এই টাকাগুলো যেগুলো এখানে উঠে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে যে টাকাগুলো ভক্তবৃন্দরা দেয়, সেই টাকাগুলো প্রথমত মাজারের উন্নয়ন খাতে ব্যয় করতে হবে এবং মাজারে ভক্তবৃন্দ যারা আসে, আশিকান যারা আছে বিভিন্ন জায়গা থেকে আসে, সেখানে এসে তাদের তো নিরাপত্তা নেই বললেই চলে। কারণ একটা রাত্রি সেখানে যাপন করে সকালে উঠি বলে আমার মোবাইল নেই, ভ্যানিটি ব্যাগ নেই। আপনারা দেখেছেন একজন মহিলা ডেগে টাকা দিতে গেছে, তার 16,000 টাকা নাই। এই যে মানুষের জনমনে যে একটা অনিরাপত্তা কাজ করছে, সেটাকে নিশ্চিত করে সেই টাকাগুলোকে ফাই করে পঙ্কানুভাবে হিসাবের আওতায় এনে এগুলোকে মাজার উন্নয়ন খাতে ব্যয় করতে হবে। পাশাপাশি মাজারের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে কর্মচারীগুলো রয়েছে, তাদের বেতন স্কেল বাই নিশ্চিত করতে হবে। কবরস্থানে যারা রয়েছে, যারা কবর খনন করে, আমাদের আবেগের জায়গা, আমাদের মুর্দা যারা আমরা দাফন করি এখানে এনে, দেখা গেছে যে কবর খনন করতে হলে তাদেরকে আলাদা পয়সা দিতে হয়, কারণ তাদের তো আর বেতন নির্ধারিত নেই। সুতরাং তাদেরকেও বেতনের আওতায় আনতে হবে এবং এই টাকাগুলো প্রথম অবস্থায় মাজারের খাতে ব্যয় করার পর আয়ের উৎস যদি বেশি হয়, তাহলে সেগুলো দিয়ে গরিব মিসকিন অসহায়দের সেবায় সেগুলো ব্যয় করা যায়।